প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে চাল কুমড়া শাক দিয়ে নিরামিষ সবজি তৈরি করে দেখাবো। চাল কুমড়া শাক তো আমরা সাধারণত শাক আর বড়া হিসাবে খেয়ে থাকি। আজকে এভাবে এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 আঁটি চাল কুমড়া শাকগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, অল্প একটু লবণ দিয়ে এখন এগুলোকে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিব। অপর একটা পাত্রে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে নরম করে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি অল্প একটু লবণ। শাকের মধ্যে লবণ দিয়েছি, এখানে একটু অল্প করে দিচ্ছি, পরে লাগলে আবার দিব। এখানে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কিছু ছোট আলু এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে খোসাসহ দিয়েছি, এতে করে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এখানে 1 টুকরা ছোট সাইজের মিষ্টি কুমড়া আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, এগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার আলুগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দিব আরও 2-3 মিনিটের জন্য। এখানে শাকটা আমার পানি শুকিয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সবজিটা পানিটা শুকিয়ে এসেছে, একদম কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছি 1 কাপের মতো পানি। এখন আমি ঢেকে দিব আরও 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। এখন এখানে আমি চাল কুমড়ার শাকগুলোকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়া শাক সাধারণত খসখসে হয়। রান্না করার আগে যদি লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয় তাহলে এর খসখসে ভাবটা চলে যায়। এখন আমি আরও 4-5 মিনিট একটু ঢেকে ভালো করে রান্না করে নিব। শাকগুলো অনেকখানি মসৃণ হয়ে এসেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো প্রকার মশলা দিব না, এই মশলাতেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে এই অবস্থায় একটু ধনে গুঁড়া দিতে পারেন, তবে আমার কাছে এমনিতেই খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সবজিটা খুবই লোভনীয়ভাবে তৈরি হয়েছে। এভাবে আপনারা বাসায় সবজিটা তৈরি করে রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। এভাবে যদি একবার রান্না করেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।